একটি দল আছে, সেই দলের নাম হলো মুনাফিক। যারা দুনিয়ায় রাসূলুল্লাহকে কলেমা পড়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ইত্তেবা করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মাথায় রেখেছে, হুজুরের সুন্নত দাড়ি মুখে ছিল, সেজদার দাগ কপালে আছে, রাত গুজার সব্বেদারি করত, কোরআন তেলাওয়াত করে কেঁদে দিত, ওরা ওহুম ইয়াতলুনা ওয়া ইয়াবকি আইনা, তারা কাঁদত, তেলাওয়াত করত, কাঁদত, তারা পর্দা ছিল, তারা জিকির করত, সব ঠিক ছিল তাদের, ওরা মিথ্যাবাদী। আপনার নাম মুখে মুখে ওরা নিছে, কলিজা দিয়ে নেয়নি। এই দলটির নাম হলো কি? মুনাফিক। এই দলটির নাম কি? মুনাফিক। এরা কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব জায়গায় যাবে, আমেরিকাতেও থাকবে, যতদূর আল্লাহর দুনিয়া আছে এরা যাবে। আমরা আজকে চিনতে ভুল করি, আমাদেরকে হুজুরের সুরতে, আমাদেরকে পাগড়ি, আমাদেরকে ইসলামী স্কলারের সুরতে স্কলার হয়ে আসে, খুব ভালো আরবি জানে, ভালো কোরআন হাদিস জানে, ভালো ইংরেজি জানে, ভালো আমল করে, ভালো পাগড়ি বাঁধে, এই সুরতে আমাদের কাছে এসে কথাগুলো বলে বলে আমাদেরকে ডাইভার্ট করে নিয়ে যায়। আসহাবুস শিমাল যারা, তারা কখনো জাহান্নাম থেকে ব্যাক করবে না, চির জাহান্নামী। মুশরিক, কাফের, নাস্তিক, তারা চির জাহান্নামী। মাঝখানে আরেকটা দল আছে, এরা কারা? ইজা জা আল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মাঝখানে একটি দল আছে, সেই দলের নাম হলো মুনাফিক। যারা দুনিয়ায় রাসূলুল্লাহকে কলেমা পড়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ইত্তেবা করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মাথায় রেখেছে, হুজুরের সুন্নত দাড়ি মুখে ছিল, সেজদার দাগ কপালে আছে, রাত গুজার সব্বেদারি করত, কোরআন তেলাওয়াত করে কেঁদে দিত, ওরা ওহুম ইয়াতলুনা ওয়া ইয়াবকি আইনা, তারা কাঁদত, তেলাওয়াত করত, কাঁদত, তারা পর্দা ছিল, তারা জিকির করত, সব ঠিক ছিল তাদের, কিন্তু একটি কারণে শুধু আল্লাহ তাদেরকে অ্যালাউ করে নাই, ওমা হুম বিমুমিনিন। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আপনার উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলেন নো, আমার রাসূল কই? রাসূল বাদ দিয়ে ঈমান আনছো? ওয়ামা হুম বিমুমিনিন, তোমার ঈমান আমি নিলাম না। মুনাফিকরা পরবর্তীতে গিয়ে কৌশল করলো, রাসূলুল্লাহর নাম বলল, হুজুরের নাম ঢুকাইলো ঈমানের মধ্যে। এই কৌশলের জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুন নাজিল করে বললেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হাবিব, আপনার কাছে ওরা আসছে, ওরা বলবে আপনি ছাড়া আমাদের কেউ নাই, কিন্তু আমি আল্লাহ বললাম ইন্নাহুম লাকাযিবুন, ওরা মিথ্যাবাদী। আপনার নাম মুখে মুখে ওরা নিছে, কলিজা দিয়ে নেয়নি। এই দলটির নাম হলো কি? মুনাফিক। এই দলটির নাম কি? মুনাফিক। মুনাফিকরা জন্ম দিল পরবর্তী প্রজন্মকে, মুনাফিক জন্ম দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে জুল খুয়াইসারা, আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসারা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নেক্সট ও জন্ম দিল আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসারা তামিমি। রাসূলুল্লাহ বুখারী জিলদে 2 में বলেছেন যে ইন্নী লা আখাফু আন তুশরিকু বিল্লাহ ওয়ালাকিন আখাফু আন তুনাফিসু বি। আমি ভয় পাই না তোমরা শিরক করবা, আমি ভয় পাই তোমরা আমাকে নিয়ে বাজে কথা বলবা। পরবর্তীতে কি হলো? হুনাইনের যুদ্ধে গনিমতের মাল
স্বর্ণ হুজুর দিচ্ছেন। ইউতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আন ইয়ামিনিহি ওয়া মান আন শিমালিহি, ডান হাতে বাঁ হাতে দিয়ে দিচ্ছেন। মদিনা শরীফ থেকে যারা আসছেন আনসারি, তারা কাঁদতেছেন যে হুজুর যদি এখন বলে আমি মক্কা থেকে যাব না মদিনায়, তোমরা যাও, আমার আত্মীয় পাইছি, তখন আমাদের কি হবে? কিন্তু সেই লোক দাঁড়িয়ে গেল, মুস্তাদরাকে হাকিম বাইহাকির হাদিস, সে লোক দাঁড়িয়ে গেল, সে দাঁড়িয়ে কি বলল? ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আনসাবতা। সে আব্দুল্লাহ ইবনে যুল খুয়াইসার আত-তামিমি দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সম্বন্ধে বাজে কথা বলবে। এই লোকটি বলল, যুল খুয়াইসারা বলল, কি বলল? হুজুর আপনি তো স্বর্ণ পেয়ে শুধু আত্মীয় স্বজনকে ডানে বামে দিয়ে দিলেন, আমরাও তো ছিলাম। আপনি আল্লাহকে ভয় করেন, আপনি ইনসাফ জানেন না। रसूल আল্লাহর ভয় শিখায়। हुजूर को तकवा की तालीम देते हैं ये लोग। इंसाफ हुजूर বললেন ওয়ামাই ইয়াদিল ওয়াইহাকা ওয়ামাই ইয়াদিল ইসলাম আদিল। আমি যদি ইনসাফ করতে না পারি, এই কপাল পোড়া, কে ইনসাফ করবে বল? হযরত ওমর তলোয়ার বার করলেন, আযলি ইয়া রাসূলুল্লাহ আন উকতালা উনুকাহু। হুজুর বললেন লা লা, মারবি না। বলে হুজুর আমি একে শেষ করব, মালাউন। বলে মারিস না, ওকে দেখে রাখ। এরা কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব জায়গায় যাবে, আমেরিকাতেও থাকবে, যতদূর আল্লাহর দুনিয়া আছে এরা যাবে। এদের সঙ্গে ইসলামের সম্পর্ক হবে, এরা পাখি, এরা হলো তীর, इस्लाम हलो की पाखी। इस्लाम परिंदे और ये लोग, ये सूफी साहब तीर। जिस सूफी साहब ने नमाज पढ़ते हैं, जिस सूफी साहब ने ताजुद भी पढ़ते हैं, सूफी साहब ने अस्तगफिरुल्लाह ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह भी कहते हैं, सूफी साहब के दाढ़ी भी माशाअल्लाह, सूफी साहब का पगड़ी भी है, वज़ू भी अच्छा से बनाता, नमाज भी अच्छा पढ़ता, तिलावत भी अच्छा करता। लेकिन ये सूफी साहब वही है, वो सूफी साहब है जिनके बारे में हुजूर बताया कि ये होगा तीर और इस्लाम होगा परिंदे। इस्लाम पाखी, এটা হবে তীর। তীর আর পাখির সম্পর্ক দোস্তি না দুশমনি? তীর পাখির গায়ে লাগলে পাখি বাঁচে? হুজুর বলেছেন এরা তীরের মতো, পাখির পেটে ঢুকে বেরিয়ে যাবে, এদের গায়ে ইসলাম লাগবে না। সুতরাং এদের থেকে সাবধান। এরা কিয়ামত পর্যন্ত থাকবে নসবি আর নিসবতি, কখনো নসবি কখনো নিসবতি। আওলাদ, আওলাদ কয় রকম? দুই রকম। আওলাদে রসুল বলি আমরা, আওলাদে রসুল কয় রকম? দুই রকম, কখনো নসবি কখনো নিসবতি। যেমন মৌলা আলী মুশকিল কুশা, ফাতেমাতুজ জাহরা, জাইনুল আবেদিন, ইমাম হুসাইন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা নসবি আওলাদ, ডিরেক্ট ব্লাড কানেক্টেড। আর সৈয়দনা আবু বকর, সৈয়দনা উমর, সৈয়দনা উসমান, তারা নিসবতি, তারা হলো নিসবতি আওলাদ। হুজুরের সাথে কোনো না কোনোভাবে তাদের আত্মীয়তা আছে, তারাও হুজুরের আওলাদ। দুই রকম আওলাদকে ভালোবাসা আমাদের ইমানি দায়িত্ব। আহলে বাইত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জন্যই বলি যে আমরা আজকে চিনতে ভুল করি, আমাদেরকে হুজুরের সুরতে, আমাদেরকে পাগড়ি, আমাদেরকে ইসলামী স্কলারের সুরতে, স্কলার হয়ে আসে, খুব ভালো আরবি জানে, ভালো কোরআন হাদিস জানে, ভালো ইংরেজি জানে, ভালো আমল করে, ভালো পাগড়ি বাঁধে, এই সুরতে আমাদের কাছে এসে কথাগুলো বলে বলে আমাদেরকে ডাইভার্ট করে নিয়ে যায়, আমাদের ভিতরে ডিভিশন করে দেয়। আমরা যখন একত্র থাকি ওরা ডিভিশন করে দেয়, কিছু লোক নিয়ে চলে গেল, আমাদের বাচ্চারা চলে গেল, এই ডিভিশনটা করবার জন্য এরা আসে। আপনারা এটাও মনে রাখবেন, এই ডিভিশন আজকে নতুন নয়। বিশ্বে ইসলামের সবচেয়ে বড় দুশমন যারা, তারা পৃথিবীতে আজকে নয়, অনেক পুরনো মাদ্রাসা করেছে, পুরনো প্রতিষ্ঠান করেছে, ইনস্টিটিউশন করেছে, সেখান থেকে আলেম পয়দা করে। তারা মিশর থেকে, সৌদি আরব থেকে আলেম কিনে আনে। কি কত কোটি ডলার লাগবে আপনার নেন, আসেন, কিনে এনে স্কলারকে দিয়ে মাটি আন্ডারগ্রাউন্ডে তারা আলেম বানায়া, পাগড়ি বাইন্দা, দাড়ি ছেড়ে, মুসলমান নাম দিয়ে পাসপোর্ট বানায়া
এদেরকে পৃথিবীর ওই সমস্ত জায়গায় পাঠায় যেখানে ফতোয়া দিলে মুসলমান দুই ভাগ হবে, এবং তাদের আয়াত খুঁজে পেয়েছে দুটো। এরা তাজরেবা করে কোরআন থেকে দুটো আয়াত পেয়েছে মানুষকে ডিভিশন করার জন্য। একটা আয়াত হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আরেকটা আয়াত তারা পেয়েছে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে রাসূল, আপনি বলে দিন আমি তোমাদেরই মতো মানুষ। হে রাসূল, আপনি বলে দিন লা তুশরিক বিল্লাহ, খবরদার শিরক করবা না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক আল্লাহর জন্য বড় জুলুম। এই জন্য পৃথিবীতে রাসূলুল্লাহকে দিয়ে তারা প্রথম শিরক বের করছে। প্রথম শিরক তারা বের করেছে রাসূলকে দিয়ে। কিতাবুত তাওহীদ, কাশফুশ শুবহাত, এই দুই কিতাব দিয়ে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিকটিম করেছে। ভিকটিম করে তারা শিরক বার করলো প্রথম, যে মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশ চাওয়া ওয়ান কাইন্ড অফ শিরক। দুই নম্বর, মুহাম্মদ রাসূলুল্লাহকে ওয়াসিলা দেওয়া আর তাওয়াসসুল ওয়ান কাইন্ড অফ শিরক। হুইচ মুহাম্মদ? ক্রিয়েটর আল্লাহ and I am গোলাম। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমি তার গোলাম, উনি আমাকে চেনেন, আমি তার কাছে হাত পাতবো, তিনি আমাকে দেবেন। মাঝখানে মুহাম্মদটা কি? তাওয়াসসুল, শিরক। মুহাম্মদ রাসূলুল্লাহর পৃথিবীতে শুভাগমনের আনন্দ করা কোরআনের হুকুম, সে আনন্দ করা তারা বলে দিল শিরক। ইয়া নবী সালামু আলাইহি, হে রাসূল আপনাকে সালাম, শিরক। বিকজ মুহাম্মদ রাসূলুল্লাহ ডেড, মারা গেছে। কি তারা লিখেছে সেখানে? ইন্না রাসূলাল্লাহি ক্বাদ মাত লা ইয়াফুজুন নাস মিন কবরিহি আবাদান আবাদা ফালিযা লিমাযা তামশুনা ইলাল মাদিনা বাদাল হজ্জ আমশুনা ইলা বিলাদিকুম আলা তুল ইন তামশুনা মাদিনা লা লিজিয়ারাতি কবর রাসূল ওয়া হাযা বিদআহ ওয়া আনতুম আহলাল বিদআহ। লা হাওলা। আমরা পৃথিবীর আজমি যারা, আমরা বেদাতের গোষ্ঠী, ওরা বলেছে। আর ওরাই একলাই দাঁতের গোষ্ঠী। ওরা বলেছে সোজা হজ করে বাড়ি চলে যাওয়া, মুহাম্মদের কবরে যাবা কেন? ওখানে কি বেরোইছে? মুহাম্মদ তোমার মতো আমার মতো মারা গেছেন। কামাসালিনা ওয়া কামাসালিকুম খাদমাত, তোমার মতো আমার মতো মারা গেছেন। মানুষকে কিয়ামত পর্যন্ত কোনো উপকার মুহাম্মদ কবর থেকে করতে পারে না। সুতরাং দোয়া করেছি আমি রাসূলুল্লাহ রওজার দিকে মুখ করে, ভুলে কোনো সময় করি না, ওদের ভয়তে সবসময় দোয়া না করে চলে যাই। ভুলে হাত তুলে ফেলেছি, গাড্ডা ধরে ঘুরাই দিয়া কয় আব্দুল্লাহ ইসমানি হেনা লিসা মুহাম্মদ হেনা হাজার তোরা জিদার খালি বল রহ, এখানে কিচ্ছু নাই, মুহাম্মদ টহম্মদ কেউ নাই। নাসিরউদ্দিন আলবানী বলল যে তাদের নেতা, আজকে যেই নাসিরউদ্দিন আলবানীর ডিরেকশনে আজকে যারা নামাজ পড়ে বিভিন্নভাবে, যারা আজকে মুযহাব মানে না, যারা সুন্নিয়তকে মানে না, যারা তরিকতকে মানে না, শুধু একমাত্র এই নাসিরউদ্দিন আলবানী সে ওয়াহাবিয়াতকে পুনর্জীবন দান করলো। সে নাসিরউদ্দিন আলবানী মদিনা জামিয়া মদিনা ইউনিভার্সিটির বর্ষ সমাপনী এন্ড অফ ইয়ার একটা কনফারেন্স হতো ছাত্রদের মধ্যে। সে कॉन्फ्रेंस नासिरुद्दीन अल्बानी चीफ गेस्ट। नासिरुद्दीन अल्बानी ने कहा कि रसूलुल्लाह की कब्र के अंदर से मिट्टी उट्टी जो मिले, इसको अगर बाहर फेंक दिया जाए तो इंसान बच जाते। বলে হুজুরের কবর থেকে হাড্ডি কুড্ডি কিছু পাওয়া গেলে এগুলো বাইরে যদি ফালাইয়া দেওয়া যেত, মানুষ শিরক থেকে বাঁচত।